আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমার বন্ধুবর শেখ তারেক আলমগীরের প্রতিষ্ঠানের সভাপতি। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের দিঘলিয়া উপজেলা পরিষদের আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মাননীয় ইউনো মহোদয় জনাব খান মাসুম বিল্লাহ। আমাদের মাঝে আপনাদের স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক সহ আমাদের সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট মানবিক ব্যক্তিত্ব মোল্লা মাসুদুর রহমান আছেন বটবৃক্ষ, আমাদের অনুপ্রেরণার এবং আশ্রয়ের ফল সৈয়দ শাহজাহান, দিঘলিয়া উন্নয়ন ফোরামের রাতুল, আমি শেখ রিয়াজ হোসেন, আছে দিঘলিয়া উন্নয়ন ফোরামের সংস্থা সভাপতি আলামী। সকলকে শুভেচ্ছা। আপনাদের সাথে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব খান মাসুম বিল্লাহ, আমাদের সম্মানিত ইউনো মহোদয়, তাকে আজকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোর মিছিল কর্তৃক আয়োজিত জীববৈচিত্র্য সম্পর্কে তথা পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজকে শিক্ষার্থীদের জন্য যে অনন্য অসাধারণ আয়োজন, এই আয়োজনে আমাদের মাঝে মঞ্চে যারা রয়েছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার প্রিয় সহকর্মী জনাব মাসুদ সাহেব সহ মঞ্চে উপবিষ্ট অন্য যারা রয়েছেন, বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করেন, সাংবাদিক ওয়াহিদ ভাই, সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এখানে আমাকে ডাকার জন্য। বিশেষ করে আলোর মিছিলের যে প্রতিষ্ঠাতা সভাপতি তারেককে আমি কুর্নিশ জানাই যে ধরনের একটি উদ্যোগ নেওয়ার জন্য। কারণ বলা আর করে দেখিয়ে দেওয়ার ভিতর যে তফাৎটা, এই তফাৎটা কিন্তু এখানকার স্বেচ্ছাসেবীরা বোঝাতে পেরেছে। আমরা সকলেই মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলি, কিন্তু সেটাকে আর কার্যকর করি না, প্রয়োগ করি না। এখানে আমার এই 1 বছরের কর্মকালে দেখেছি এখানে যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, আলোর মিছিল বা দিঘলিয়া উন্নয়ন সংস্থা এবং অন্য যারা রয়েছে, সকলেই নিজের পকেটের টাকা খরচ করে নিজের গুরুত্বপূর্ণ সময়কে রাষ্ট্রের প্রয়োজনে মানুষের কল্যাণে ব্যয় করে। এটি অনন্য, এটি অসাধারণ। এই জন্য আমি আলোর মিছিল সহ দিঘলিয়ায় যারা কাজ করছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সকলকে আমি অভিবাদন জানাই। আর যে বিষয়টির অবতারণা করতে আমরা এখানে এসেছি, যে বিষয়টি সম্পর্কে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জানাতে এসেছি, এই বিষয়টি অত্যন্ত জরুরি। এটা আমরা শুধু মুখে বলছি, কিন্তু বাস্তবে আমরা সেটা মেনে চলছি না। এসডিজির যে 17টি গোল বা এসডিজির অনেকগুলো গোলের ভিতর আপনারা দেখবেন যে সেখানে পরিবেশকেই প্রাধান্য দেওয়া হয়েছে। পরিবেশ বাঁচলে আমরা বাঁচব। ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং, জলবায়ু পরিবর্তন তথা উষ্ণায়নের যে প্রভাব, সেটা কিন্তু এখন আমরা ভোগ করছি। একটু বৃষ্টি হলেই আজকের সকালের ছবি আপনি দেখেন যে খুলনায় রয়্যাল মোড়ে কি পরিমাণ জলাবদ্ধতা, গ্রামগঞ্জে তো আছেই, সকল জায়গায় আমাদের পানিতে তলিয়ে যাচ্ছে। এর একটি বড় কারণ কি? বড় কারণ হচ্ছে, আমি সবসময় বলি, খুব হাস্যোচ্ছলেই বলি যে খাল বিল নদী নালা পাহাড় পর্বত আল্লাহ তাআলা কেন বানাইছে? নিশ্চয়ই এর প্রয়োজন আছে। কিন্তু আমরা কি করেছি? আমরা খাল ভরাট করে ফেলেছি, নালা ভরাট করে ফেলেছি, জলাধার ভরাট করে ফেলেছি। ফলত এখন আর পানি যে যাবে কোথাও, পানি যে কিছু সময়ের জন্য শোষিত হওয়ার পূর্বে দাঁড়াবে, এই জায়গাটাও আমরা রাখি নাই। খুলনা শহরে 26টা খাল ছিল, ঢাকা শহরে 44টা খাল ছিল, আমরা রাখি নাই। আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি। একটি গাছ কাটলে 10টি লাগাতে হবে, 10টি লাগালেও ওই গাছটার কিন্তু মতো হতে সময় লাগবে। ফলে বৃক্ষের কাছে আমাদের যে ঋণ, জলের কাছে আমাদের যে ঋণ, প্রাণীর কাছে আমাদের যে ঋণ, এটা কিন্তু শোধরানো যায় না। এই যে জীববৈচিত্র্য রক্ষার্থে বিভিন্ন যে পশু পাখি রয়েছে, এই পশু পাখি যে অনন্য অসাধারণ ভূমিকা রাখে, এটা আমরা কেউ কোনদিন আইডেন্টিফাইও করিও না, বলিও না যে বেজির ভূমিকা কি, শিয়ালের ভূমিকা কি, ইঁদুরের ভূমিকা কি, কেশোর ভূমিকা কি। এটা আমাদের খুব পাঠিত বা চর্চিত হয় না। অথচ জীববৈচিত্র্য রক্ষার জন্য সকল প্রাণীকুলের প্রয়োজন রয়েছে, কিন্তু আমরা নির্বিচারে বন্য প্রাণী নিধন করছি। আমরা হরিণ ধরে খেয়ে ফেলতেছি। কি ভয়ঙ্কর কথা, তাই না? আমাদের বাচ্চাদেরকে জানতে হবে যে আমাদের যদি সার্ভাইভ করতে হয় অনাগত দিনগুলোতে, তাহলে আমাদের কিন্তু
পরিবেশের সাথে তথা পরিবেশগত বিপর্যয়ের সাথে তথা গ্লোবাল ওয়ার্মিং তথা ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব তার সাথে মোকাবেলা করে টিকে থাকতে হবে। এবং আমি বিশ্বাস করি মানুষ তা পারবে, কারণ আল্লাহ তাআলা মানুষকে অভিযোজনের একটা ভয়ঙ্কর রকমের শক্তিশালী সক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। আমরা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে সক্ষম, শুধু আমাদের দরকার সেই পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য যে ধরনের মানসিক প্রস্তুতি এবং অন্যান্য প্রস্তুতি থাকা দরকার এবং ওই পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকা দরকার, সেই ধরনের জ্ঞান। এই জ্ঞানগুলোই কিন্তু আজকের এই যারা এখানে বক্তব্য দিবে তাদের মধ্য দিয়ে আমাদের বাচ্চাদের কাছে পৌঁছাবে। আমি অনুরোধ করব যে প্রাইমারি লেভেলে করা হচ্ছে খুবই ভালো, এটা হাই স্কুল লেভেলে মনে হয় বেশি উপযোগিতা পাবে, কারণ প্রাইমারি বাচ্চারা হয়তো পরিবেশ সম্পর্কে একটু বেশি ছোটো। কিন্তু আমার কাছে মনে হয় যে তার কারণে যে এটা দরকার নেই তা না, অন্তত পরিবেশ বলে একটা জিনিস আছে এবং এটা আমাদের রক্ষা করতে হবে। গাছ কাটা যাবে না, ময়লা যত্রতত্র ফেলানো যাবে না, পোকামাকড় মানে সব পোকামাকড়ই ক্ষতিকারক নয়, এটা আমাদের বোঝাতে হবে। আমার বিশ্বাস যে এটাই হচ্ছে বাচ্চাদেরকে, ওদের যে বয়সটা 4-5, এটা অত্যন্ত উপযোগী সময় এবং হাই স্কুল কলেজ সকল লেভেলেই আমি বিশ্বাস করি আমরা সকলে মিলে এই সচেতনতামূলক কার্যক্রম করব এবং এটা অত্যন্ত কার্যকরী হবে। এবং এই ধরনের প্রোগ্রাম করবার জন্য যে ধরনের পৃষ্ঠপোষকতা বা সহযোগিতা প্রয়োজন হয় আমি করবার জন্য সদা প্রস্তুত রয়েছি। সেটা আমি সরাসরি উপস্থিত হয়ে হোক, সেটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে হোক, আমি এটা করব। এটুকু আপনারা যারা দায়িত্বশীল রয়েছেন আপনাদেরকে আমি আশ্বস্ত না, আমি নিশ্চিত করে বলতে পারি ইনশাআল্লাহ। আর তোমাদেরকে একটা কথা বলবো, বাচ্চাদেরকে যেখানেই পাই আমি নিজে সবসময় বলি পৃথিবীতে মানে শিক্ষক হওয়া সবচেয়ে সহজ বলে মানুষ, আমি মনে করি সবচেয়ে কঠিন। কিন্তু শিক্ষক হিসেবে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে তোমরা শিক্ষকদের আদেশ নির্দেশ ঠিকমতো প্রতিপালন করবা, মেনে চলবা, পিতামাতার আদেশ নির্দেশ মেনে চলবা। কারণ পিতামাতা এবং শিক্ষক তোমার ভালোটাই বলেন, তোমার মন্দটা বলেন না। তুমি যাতে বড় একজন ভালো মানুষ হও, একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠো, সেই কথাগুলোই কিন্তু তোমার পিতামাতা এবং শিক্ষক চান। তোমার মধ্যেই কিন্তু তোমার পিতামাতার স্বপ্ন প্রথিত, ফলে তোমার শিক্ষকের স্বপ্ন প্রথিত, ফলে তোমার দায়িত্ব হচ্ছে বা তোমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষকের এবং পিতামাতার তথা আমাদের যারা মুরব্বী রয়েছে, আমাদের যারা শ্রদ্ধাভাজন অভিভাবক রয়েছে তাদের কথা মেনে চলা। কি তা করবো না আমরা? বড়দের ভালো কথা আমরা মেনে চলবো না? অবশ্যই চলবে এবং মন দিয়ে পড়ালেখা করবো তো। সোনার বাংলাদেশ তথা 2041 সালের যে উন্নত বাংলাদেশ, সেই বাংলাদেশ কারা নেতৃত্ব দেবে? তোমরা নেতৃত্ব দেবে। সেই বাংলাদেশের চাকরি কারা করবে? তোমরা করবে। পৃথিবীতে যে পরিবর্তন আসছে, পৃথিবী এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে, রোবটের যুগে প্রবেশ করলে সহজে বললে তোমরা বুঝবা, তাই না? তাহলে শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে। এই চ্যালেঞ্জগুলা মোকাবেলা কিন্তু তোমরাই করবা। তোমরা ওই রকম মেধাবী, তোমরা তথ্য প্রযুক্তিতে দক্ষ হবে, ল্যাঙ্গুয়েজে দক্ষ হবে, ইতিহাস ঐতিহ্য জানার দিক থেকেও তোমরা পিছিয়ে থাকবে না। কারণ যে তার অতীত ইতিহাস ঐতিহ্যকে জানে না, যে তার সামনের দিকে আগানো খুব মুশকিল। তাই আমি অনুরোধ করবো শিক্ষকদের শ্রেণী কক্ষের পাশাপাশি যে পঠন পাঠন রয়েছে তার পাশাপাশি অন্য অন্য যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা বিষয়গুলো রয়েছে, এগুলো যেন আমরা আমাদের বাচ্চাদের সাথে সপ্তাহে অন্তত একটা দিন সাম্প্রদায়িক সম্প্রীতি, স্বদেশ প্রেম, নৈতিকতা, মূল্যবোধ, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। মানে এই বয়সে যদি ওদের মনে আমরা সততার বীজ বপন করতে না পারি, তা বড়বেলায় কিন্তু আমরা দুর্নীতিগ্রস্ত মানুষই পাবো, যারা দেশ বিক্রি করে দেবে, টাকা পাচার করে দেবে। ফলে আমাদের এই বয়সেই বাচ্চাদেরকে নৈতিকতা, মূল্যবোধ, সততা, দেশপ্রেম শুধু বলা না, নিজে করে দেখিয়ে দেওয়া। আমি এখানে বলছি, সেই জিনিসটা যদি আমার এই বাচ্চা আমার ভিতর না দেখে যে স্যার যেটা বললো স্যার সেটা করেন না, তাহলে কেউ আমার কথা শুনবে? শুনবে না। আমি অনুরোধ করবো, এই যে আমি সবসময় শিক্ষা প্রতিষ্ঠানে গেলেই বলি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের অপব্যবহার রোধ করতে হবে। এখন যদি আমার শিক্ষক, আমার সহকর্মী, তিনি মোবাইল নিয়ে ক্লাসে যান, তিনি যদি ফোনে কথা বলেন, তাহলে ওই বাচ্চা তো বাসায় যেয়ে মোবাইল চাপে হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করবো, তাই মোবাইল যখন পৃথিবীতে আসছিল না তখনও আমরা বেঁচেছিলাম। আমি পরীক্ষার কেন্দ্রে গেলে মোবাইল নিয়ে ঢুকি না, ডিএ স্যারের নির্দেশনা। ম্যাজিস্ট্রেট হিসেবে গেলে গাড়িতে মোবাইল রেখে যাই, আর যদি কোনো কারণে নেওয়াও লাগে সেটা সুইচ অফ করে না পারলে অন্তত সাইলেন্ট করে রেখে নিয়ে যাই, বের করি না পারতপক্ষে। কারণ এর ছাড়াও কিন্তু আমরা বেঁচেছিলাম। কিন্তু এখন আমি খবর পাই প্রায় স্কুল সম্পর্কে একটাই অভিযোগ, শিক্ষকরা ক্লাসে মোবাইল নিয়ে ঢোকেন এবং যথারীতি ফোনে কথা বলেন, ফোন তো আসতেই থাকে। তো এই বিষয়টা আমি অনুরোধ করবো প্রধান শিক্ষককে, যে সারা অধিকলিয়াতে কি হচ্ছে এটা আপনার জানার দরকার নেই, আপনি আপনার প্রতিষ্ঠানে এনশিওর করেন যে ক্লাসে কেউ মোবাইল নিয়ে যাবেন। শিক্ষক শেষ।
এইটুক সময়ের জন্য আপনার ফোনটায় যদি কারো বাসায় খুব ইমার্জেন্সি আপনার ফোনে ফোন দেবে, অথবা ক্লাস শেষে শিক্ষক কক্ষে গিয়ে এসে চেক করে দেখবে যে ফোন আসছে কিনা, নাকি? তাহলে এই মুহূর্তে আমার যে ফোন আসতেছে আমি কি ধরবো? আমি তো ধরবো না। 10 মিনিট পরে ধরলে বা আধা ঘন্টা পরে ধরলে খুব বেশি অশুদ্ধ হয়ে যায় না। তোমাদেরকে অনুরোধ করবো, এখানে যারা এসছে তাদের বক্তব্য বা তাদের কথা শুনবা। আর পরিবেশ ভালো থাকলে আমরা তো ভালো থাকবো, নাকি? পানি যদি উঠে যায় তাকে আমরা ভালো থাকবো? গাছ যদি না থাকে তাহলে কি গরম বেশি লাগবে না? এটা তো বুঝি। তাহলে আমরা গাছ লাগাবো। এই যে বর্ষাকাল, ফলজ এবং বনজ গাছ। আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইনশাল্লাহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাছের চারা দিব। তোমরা প্রত্যেকেই গাছের চারা লাগাবা। এবং আজকে যারা এসছেন এই আলোর মিছিলের পক্ষ থেকে যে স্যাররা, যে ভাইয়ারা এসছেন, তাদের কথাগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবা এবং বাড়িতে গিয়ে অন্যের সাথে শেয়ার করবা। আমি আবারও এই আয়োজনের সাথে যারা যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ জুড়ে জীবন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সম্মানিত স্যারকে। আমাদের এই পরিবেশ, জলবায়ু, জীববৈচিত্র্য সুরক্ষায় আমাদের যে প্রজেক্টরটা দেখছো, এটা কিন্তু স্যারের অবদানের একটা অংশ। স্যার কিন্তু আমাদেরকে এই সমস্ত কাজে প্রচুর পরিমাণে আমাদেরকে অনুপ্রেরণা যোগায় এবং সেই সাথে আমাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে। সেই সঙ্গে এই তার স্যারেরও একটি অনুদানের অংশে আমাদের ভিডিও প্রজেক্টরটি করা হয়েছে এবং এই সমস্ত প্রোগ্রাম আমরা আগামীতে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, কলেজ লেভেলে আমরা এটা চালু রাখবো। আর শিশুদেরকে কিন্তু যেহেতু প্রাথমিক লেভেলে আমরা এই প্রোগ্রামটা কেন চালু করছি, শিশুরা অনেক ধরনের বন্যপ্রাণী সম্পর্কে কিন্তু সচেতন, ঠিক আছে? যেমন পাখিদের মাধ্যমে বিভিন্ন ধরনের ভাইরাস ছড়াইতে পারে। অনেক শিশুরা, গত কয়েকদিন আগে প্রাইমারি লেভেলের একটা ছেলে অনেক বড় উঁচু গাছ থেকে পাখি পেড়ে নিয়ে আসছে। একটা গাছের কোঠরের ভেতর থেকে হাত দিয়ে পাখি পেড়ে নিয়ে আসছে। অথচ বিভিন্ন ধরনের সাপ কিন্তু এই পাখির ছানা খেতে গাছে উঠে এই ভেতরেই কিন্তু বাসা বেঁধে থাকে। গত বছরে কিন্তু 2টা শিশু মারা গেছে পাখি পাড়তে গিয়ে। সুতরাং প্রাইমারি স্কুলে তোমরা যারা রয়েছে, তোমাদের ভিতরে এই জনসচেতনতা সৃষ্টি করা আমাদের জন্য খুবই জরুরি প্রয়োজন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত উপদেষ্টা মোল্লা মাসুদুল ইসলাম। আমাদের সম্মানিত উপদেষ্টাও কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় শুধু আমাদেরকে না, আলোর মিছিলকে না, আমাদের এই নিগড়ি উপজেলায় যতগুলো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে প্রত্যেকে পৃষ্ঠপোষকতাকে দান করে থাকেন এবং সার্বিক সহযোগিতা করে থাকেন। সুতরাং আমাদের সম্মানিত ইউনো মহোদয় এবং আমাদের মোল্লা মাসুদুল ইসলাম সহ যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।